পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী। যানজট এড়াতে অনেকে আগেভাগে রওনা দিচ্ছেন গন্তব্যে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় সকাল থেকে যানবাহনের ব্যাপক চাপ লক্ষ্য করা গেছে। যদিও বড় ধরনের কোনো যানজট এখনও সৃষ্টি হয়নি, তবে বিভিন্ন জায়গায় গাড়ি চলছে থেমে থেমে। এদিকে যানবাহন বিকল হওয়ায় মঙ্গলবার মধ্যরাতের পর থেকে আজ ভোর পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে সেতু পূর্ব পার পর্যন্ত ১৩.৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজট ধীরগতি ও থেমে থেমে চলে যানবাহন। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ১,০০০ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে সড়কটিতে। গেল ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৪৬,৯৪৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩,৩৯,০৪,৬৫০ টাকা। অন্যদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চিত্র অনেকটা একই। গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত বিআরটি প্রকল্পের কাজ চলায় বেশ কিছু পয়েন্টে ধীর গতিতে চলছে যানবাহন। শিল্প অধ্যুষিত গাজীপুর জেলায় প্রায় ২,১৭৬টি নিবন্ধিত শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে প্রায় ১,১৫৪টি পোশাক কারখানা। ঈদ উপলক্ষে এসব কারখানার অনেকগুলোতে পর্যায়ক্রমে ছুটি হওয়ায় এই চাপ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ঈদ যাত্রায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ঘরমুখো মানুষের চাপ বাড়লেও ভোগান্তি ছাড়াই যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে যাত্রীদের কিছুটা চাপ থাকলেও দূরপাল্লার যানবাহনের চাপ তুলনামূলক কম। ফলে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে স্বাভাবিকভাবেই পরিচালিত হচ্ছে পারাপার কার্যক্রম। জ্যামজট খুবই কম এবার, আর কোনো ভোগান্তির শিকার হয়নি এবার। আল্লাহর রহমতে অন্যান্য বারের চাইতে এবারে ভোগান্তি কম। এখনো যানজট লাগে নাই, আমরা এখনো ভোগান্তির ভিতরে এখনো পড়ি নাই। যাত্রী ও যানবাহন পারাপারে বর্তমানে ১৭টি ফেরি ও ২২টি লঞ্চ নিরবিচ্ছিন্নভাবে চলাচল করছে। সব মিলিয়ে এবারের ঈদ যাত্রায় পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে স্বস্তির ছোঁয়া, নেই অতীতের মতো দীর্ঘ ভোগান্তি। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।